কি বালুরঘাটবাসী, তোমরা কি জানো বালুরঘাটে একটা মিস্টার বিস্ট উদ্ভব হয়েছে? দাঁড়াও, স্যান্ডো গেঞ্জিটা পরে এসে বলছি। হ্যাঁ এই সেই জোকার মিস্টার বিস্ট। এর ভাই এত টাকা যে রোস্ট হওয়ার জন্য রোস্টারদের পুরস্কার দিতে চায়। যে সবচেয়ে ভালো রোস্ট করতে পারবে আমাকে, আমার তরফ থেকে তার জন্য থাকবে একটা বিশেষ পুরস্কার। বলছি কি দাদা, আমাদেরকে পুরস্কার দেওয়ার আগে ওই টাকায় নিজের জন্য একটা শার্ট কিনে নিও না। মানে তোমরাই বলো, সোশ্যাল মিডিয়ায় এমন নাঙ্গ পাঙ্গ হয়ে ভিডিও বানানোর কোনো মানে হয়? এই ঠান্ডায় শরীর খারাপ হয়ে গেলে তো মুশকিল। আজকে আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল, তো একটা গ্যাসোফাস নেওয়ার জন্য বানাও তুমি হজবরল কন্টেন্ট, গ্যাস হবে না তো কি হবে? কখনো ফুড ব্লগিং, তো এই যে বন্ধুরা গ্রেভি রাইস একটু ট্রাই করছি। কখনো আবার মডেলিং, আবার তো কখনো কখনো রোস্টার হয়ে যাচ্ছে। বোকাবং, তুমি এখন কোথায় কোথায় বাবা, তুমি এখন কোথায়? হ্যাঁ अबे तू थोड़ा सा बहन का लो। নেতারাও এতটা ক্যারেক্টার চেঞ্জ করে না যতটা তুমি করছো। বদ্দা, পলিটিক্সে চলে এসো, অনেক গুণ আছে নেতাদের তোমার মধ্যে। কি বালুরঘাটবাসী, তোমরা কি জানো? না না, বালুঘাটবাসী জানবে কেমন করে? তুমি তো তাদেরকে এখনো খবর দাওনি। দাদা হচ্ছে এমন এক ক্রিয়েটর, সরি ভিডিও বানায়, গোটা দুনিয়ার খবর দাদা শুধু বালুঘাটবাসীকে দেওয়ার জন্যই ভিডিও বানায়, যেটাকে বাংলা ভাষায় দালাল। বললার পুরোহিতকে নিয়ে যখন কন্ট্রোভার্সিটা হলো, বোকাবঙ্গের বিপক্ষে গিয়ে ভিডিও বানালো। খালি ফুটেজ নিতে যাও নাকি? ফুটেজ নিতে, হ্যাঁ? আর সব জায়গায় গিয়ে খালি কোথায় কোথায়, হ্যাঁ? আর ঠিক তার কিছুদিন পর আমরা কিন্তু যাবো, একদম যাবো তো আমরা অবশ্যই। বোকাবং কিন্তু কথা হচ্ছে, বোকাবঙ্গের বিয়েতে কিন্তু আমরা যাচ্ছি অবশ্যই। আরে ভুক্ষার, কতদিন ধরে না খেয়ে আছিস ভাই? সালা যার বিপক্ষে গিয়ে ভিডিও বানালি, তার কাছে গিয়ে তারই বিয়ের নেমন্তন্ন যেতে নিচ্ছে ভাই। ক্রেজি ভাই, চেহারা ভাই কোনো লজ্জা নাই ভাই। मैं भी तो अनाथ हूँ, मुझे भी एक निवाला खिलाओगी? बोका बॉन्ग भी लाइक साला झुक के रहना पड़ेगा मेरे आगे। এই যে কিন্তু বন্ধুরা বোকাবংকে পেয়ে গিয়েছি কাছে আজকে অনেকদিন পরে। আমি কি এমনি বলেছিলাম যে এর মধ্যে নেতাদের গুণ ভরপুর আছে? ওখানে তো বিয়ের নেমন্তন্ন যেচে নিল, বাড়ি এসে আবার পাল্টি মেরে গেল। একটা মানুষ নানান জায়গায় গেলে অনেকের সাথে অনেক জায়গায় দেখা হয়, সেখানে যদি 10-12 জন থাকে, যখন বলবে যে কথা বলো, মানুষের কি কোনো ভদ্রতা নাই? বদ্দা, তোমার ওটা মুখ নাকি পোল? এত গন্ধ ছড়ালে গ্যাসোফাস তো লাগবেই। তো গাইস দেখো, এই দুই ঝাঁটুই। রোস্টাররা এখন কোথায়? রোস্টার এত ভোগার কি আছে? আমি তো কিছু কথা বলছি নাকি? কথার মাঝখানে এসে কোথায় রোস্টারটা কোথায়? বোকাবং আর এই দুজনেই সেম ভাই। একজন এসে কোথায় কোথায় বলে, আর একজন কি বালুরঘাটবাসী তোমরা কি জানো? কি বালুরঘাটবাসী তোমরা কি জানো? কি বালুরঘাটবাসী তোমরা কি জানো? তুই পন মারা। বালুঘাটবাসী যদি জানতো তবে তোমার ভিডিও থোড়ি দেখতো। পদ্মা, তুমি কি নিজেকে বেশি চালাক ভাবছো নাকি বালুঘাটবাসীকে বোকা যে ওরা কিচ্ছু জানবে না? ভাই বালুরঘাটের 99% ব্লগাররা ব্লগিং ছেড়ে রিপোর্টিং শুরু করে দিয়েছে। শুধু কোশ্চিন করলেই যদি রিপোর্টার হওয়া যেত, তবে প্রত্যেকটা বাচ্চা জন্মগত রিপোর্টার, কারণ ওদের মতো কোশ্চিন তো কোনো রিপোর্টারও করতে পারে না। বোকাবং সেদিন এসেছিল, আমিও ওখানে গিয়েছিলাম। ওখানে যারা আরো অন্যান্য ব্লগাররা ছিল, তারা চাইছিল আমি ওর সাথে কথা বলি। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই এটাও বলেছিল যে বিয়েতে যেচে নেমন্তন্ন নেওয়ার জন্য। সিরিয়াসলি বলতে গেলে ভাই, আমার তো আজকে রোস্ট এই ভিডিওটা যে বানাচ্ছি আমার ভয় লাগছে ভাই, কারণ বালুঘাটে যে সো কল্ড ইনফ্লুয়েন্সাররা আছে এখন বর্তমানে, ভাই এদের একটা কমিউনিটি আছে ভাই। মানে এরা দলবদ্ধভাবে সবসময় থাকে, কে রিলার কে মডেলিং, সব ভাই একসাথে ভাই। আমি কিছু বুঝতে পারি না ভাই, এরা ভাই কি যে ভাই মানে বানাতে চাইছে ভাই বালুঘাটটাকে, আমি বুঝতে পারছি না ভাই। ক্রেজি জিনিস হচ্ছে ভাই। ভাই রেগুলেশন এরা আনবেই ভাই। কেউ কাউকে অ্যাক্টর বানিয়ে দিচ্ছে, কেউ ভাই মডেলিং এ ভাই। সরি সরি, অত ডিপলি যাওয়া যাবে না, বিবাদ হয়ে যায়গা নেই তো। আমার খুব ভালো লাগলো যে যাক, মানুষ জাগ্রত হচ্ছে। হাতটা কিসের জন্য? সিংহ ক্যামেরার মধ্যে ঢুকাই দিচ্ছে রে ভাই। হ্যাঁ, যদি দম থাকে ভদ্র ভাষায় রোস্টিং করে দেখাও। খিস্তি মেরে তো সবাই রোস্টিং করতে পারে। একটা পোকা আছে না যে মুখ শক্ত পোদ নরম, উই পোকাই তো, তাই তো? সে মেয়ে ভাই ভয় পাচ্ছে এদিকে যে কেউ যেন উল্টো পাল্টা না বলে দেয়, আবার বলছি দম থেকে খিস্তি ছাড়া রোজ করে বসো। হারাম দাদা, তুই আগে জামা পড়াই যা হদল। তোমরা যে প্রতিবাদ করতে শিখে গিয়েছো মানুষ, আমার খুব ভালো লাগছে। আমি ভাবতাম যে না, আগে আমি একাই প্রতিবাদ করি। তুমি প্রতিবাদ করতে কাকে? কই কোনো ভিডিও দেখলাম না তো। ও বদ্দা যেটাকে প্রতিবাদ বলছে, আমরা সেটাকে ডোমেস্টিক ভায়োলেন্স। বদ্দা, বাড়ির খবর সোশ্যাল মিডিয়ায় বলতে নেই।
তার সাথে এটাও প্রতিবাদ করতে লাগবে বিভিন্ন নেতারা এই দল থেকে ওই দলে কেন চলে যাচ্ছে, এগুলাও প্রতিবাদ করো। হ্যাঁ ভাই, তোর পার্সোনাল প্লেজারের জন্য আমি আমার কেরিয়ারের 12 বাজায় ফেলবো, তাই না? তুই পুরকি মারবি আর আমি ভিডিও বানাই দেবো। বাহ ভাই, এটা পশ্চিমবঙ্গ, এখানে রেপ করলেও শাস্তি হয় না, কিন্তু কোনো নেতাকে নিয়ে কথা বলো সিধা জেল। তো সিরিয়াসলি বলতে একে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছেই ছিল না, কারণ আমার কাছে ভাই ভিউজ ম্যাটার্স, আর একে তো বালুঘাট ছাড়া কেউ চেনেই না। পুরো গিজগিজ। আর তোমরা আমাকে এত মেনশন করেছো, রোস্টাররা এখন কোথায়, রোস্টাররা এখন কোথায়? হ্যাঁ, এই জন্য আরো বেশি করে এসছি। তো লাস্টলি দাদাকে একটাই কথা বলবো যে দাদা তোমার অবস্থাটা ঠিক, বাসকানো ঝাড়ে এসো। থ্যাংক ইউ। অনেক রাগ অভিমান অনেকের ছিল, প্রত্যেকেরই ছিল। আমার ছিল না, আমার ভিতরে কোনো হ্যাঁ, রাগের সৃষ্টি broke up- হয়নি বা অভিমানও সৃষ্টি হয়নি। হ্যাঁ, তুমি যে দেব মানুষ, মহাপুরুষ, ওই জন্য তো আমার রোষ নিতে না পারে আমায় ব্লক মেরে রেখেছে। মানে মানুষ সোশ্যাল মিডিয়ায় এত জ্ঞান, আর রিয়েল লাইফে ভাই ফুল দোগলাবাজ। তো গাইস, এটা দেখার পর তোমরাও নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না। গাইস, আমি আমার চোখ ডোনেট করতে চাই, কারণ বদ্দা বলেছে আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারবো না। তো এমন চোখ রেখে লাভ কি যখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারবো না? আমি তো ভেবেই নিয়েছি এবার থেকে বদ্দার চোখকে বিশ্বাস করব। কে বলতে পারবে এই অপূর্ব সুন্দর মন্দিরটি কোথায়? ফুল ক্লিপ লাগাই দিয়েছি গাইস। अबे साले। তো গাইস, এটা দেখার পর তোমরাও নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না। এবার তো স্যার আমি নিজেই কনফিউজ যে স্বামী বিবেকানন্দের কথা বিশ্বাস করব নাকি স্বামী বোকাবং। বালুর ঘাটে যাচ্ছিলাম, গঙ্গারামপুর থেকে বেরিয়েছি। হ্যাঁ, তুই তো বালুঘাটে আসার পথেই সব দেখতে পাস। আর বললাতে কি যেন হয়েছিল, সরি, মানে জঙ্গলটা পুরো মনে হচ্ছে এরোপ্লেন। ভালো করে দেখো গাইস। ভাই এটা দেখিয়ে চোখকে বিশ্বাস না। বদ্দা তোমার ইমাজিনেশনের 108। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। কেমন নিজের আশীর্বাদ? আমি কি জিজ্ঞেস করবো? দারুণ দারুণ, খুব ভালো লাগছে, সব খাওয়ার খুব ভালো লাগছে। ভাই বোকাবঙ্গের মতো ক্রিয়েটর হয় না ভাই, দ্বিতীয় ভাই সেরাই ভিডিও মানে বদ্দা বানায়। বদ্দা লাভ ইউ। মানে অ্যাকচুয়ালি আমি রোস্ট করে ভুল করেছি, বদ্দা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ऐसे में बड़ा सख्त लौंडा हूं, लेकिन यार यहाँ में पिघल गया। তো তোমরা যারা আমার অনেকদিন ধরে ভিডিও দেখো তোমরা ঠিক এটা জানো যে ভিডিও লাস্টে এসে আমার জগা খিচুড়ি হয়ে যায়, কারণ ভাই আমি ফ্লোতে এত ঢুকে যাই যে আউট অফ কন্টেক্সট আমি অনেক কথা বলে দিই। সো ভিডিও ভালো লাগলে ভাই সাবস্ক্রাইবটা করো, আর কি বলবো, থ্যাংক ইউ, বাই, পিস আউট।